হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো ফার্স্ট ট্রেন জার্নি টু ভিজিট গ্র্যান্ডমা। প্রথম ট্রেনের যাত্রা, দিদার সাথে দেখা করতে প্রথম ট্রেন যাত্রা। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। লীলা took her first train journey to visit her grandma. লীলা নিয়েছিল টুক হার তাহার ফার্স্ট ট্রেন জার্নি প্রথম ট্রেন যাত্রায়, টু ভিজিট দেখা করতে, হার তাহার গ্র্যান্ডমা দিদার সাথে। লীলা হলো সাবজেক্ট, আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই। টুক হলো মূল ভার্ব, টেক থেকে আসছে টুক, এটা ভার্ব নাম্বার 2-তে আছে। এটা অর্থ হলো নিয়েছিল। হার হলো তাহার। এখানে ভিজিট হলো দেখা করা, আর টু ভিজিট মানে দেখা করতে। এই টু হলো প্রেপোজিশন, যখন টু প্রেপোজিশন ব্যবহার করা হয় তখন অর্থটা এভাবে হবে। The train was big and full of people. ট্রেনটি ছিল was big বড়, and full of এবং ভর্তি কি people মানুষে ভর্তি ছিল ট্রেনটি। দ্য ট্রেন এখানে দা নির্দিষ্ট করে বলা হয়েছে, যেহেতু এটা আমরা ট্রেন অলরেডি ইতিমধ্যে জেনে নিয়েছি এই ট্রেনের বিষয়ে, তো এখানে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্ট হলো দ্য ট্রেন, তার সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, এটা হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। সি সেট বাই দ্য উইন্ডো অ্যান্ড ওয়াচড ট্রিজ, রিভার্স অ্যান্ড ফিল্ডস পাস বাই। সে সেট বসেছিল, বাই দ্য উইন্ডো মানে জানালার পাশে বা জানালার ধারে বসেছিল। অ্যান্ড ওয়াচড এবং দেখেছিল বা দেখছিল। ট্রিজ গাছগুলো কি, রিভার্স নদীগুলো কি, অ্যান্ড ফিল্ডস মাঠগুলো কি, পাস বাই যেগুলো সেই জানালার সামনে দিয়ে চলে যাচ্ছিল একে একে। এখানে শি হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে। এই লীলার বদলে বসেছে এখানে সি মানে সে। তো সির সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তো মূল ভার্ব যেটা সেট, এটা ভার্ব নাম্বার 2-তে আছে, সিট থেকে আসছে সেট, তো অর্থ হলো বসেছিল। এখানে ওয়াচড, এটাও মূল ভার্ব নাম্বার 2-তে আছে, ওয়াচ থেকে আসছে ওয়াচড মানে দেখছিল বা দেখেছিল। এ কাইন্ড ভেন্ডর গেভ হার পিনাটস টু ইট। একটা দয়ালু বিক্রেতা কি করেছিল, গেভ দিয়েছিল, হার তাকে, পিনাটস মানে বাদাম, টু ইট খাওয়ার জন্য। এখানে এ কাইন্ড ভেন্ডর হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। আর মূল ভার্ব যেটা গেভ, এটা গিভ থেকে আসছে, গেভ ভার্ব নাম্বার 2-তে আছে, অর্থ হলো দিয়েছিল। এখানে ইট হলো খাওয়া, আর টু প্রেপোজিশন বসানোর পর অর্থটা হবে টু ইটের খাবার জন্য। শি শেয়ার্ড দেম উইথ এ লিটল বয় সিটিং নিয়ার বাই। সে শেয়ার্ড দেম ভাগাভাগি করে নিয়েছিল। এগুলো কি, দেম হলো এই বাদামগুলোর কথা বলা হচ্ছে। উইথ এ লিটল বয়, উইথ মানে সঙ্গে, এ ইন্ডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা জানি না কোন লিটল বয়, তো লিটল হলো ছোট আর বয় হলো ছেলে। একটা ছোট ছেলের সাথে সে লীলা সেই বাদামগুলো মানে পিনাটগুলো ভাগাভাগি করে নিয়েছিল, মানে শেয়ার করে নিয়েছিল। যে সিটিং বসেছিল নিয়ার বাই কাছাকাছি, এই ট্রেনের যাত্রার সময় এই যে ছোট ছেলের যে ছেলেটি তার কাছাকাছি বসেছিল তার সাথে এই পিনাটগুলো ভাগাভাগি করে নিয়েছিল। এখানে শি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর মূল ভার্ব যেটা সেটা হলো শেয়ার্ড, ভার্ব নাম্বার 2-তে আছে মানে পাস্ট ফর্মে আছে। শেয়ার থেকে আসছে শেয়ার্ড মানে ভাগাভাগি করে নিয়েছিল। এখানে এ হলো ইন্ডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা জানি না
কোন ছোট ছেলে? When the train went through a tunnel, everything became dark and Leela laughed. When যখন the ট্রেনটি কি went গিয়েছিল through দিয়ে a tunnel এক সুড়ঙ্গি মানে সুড়ঙ্গ দিয়ে গিয়েছিল, এভরিথিং বিকেম সব কিছু হয়েছিল কি ডার্ক কালো, অ্যান্ড লীলা লাফট এবং লীলা হেসেছিল। তো ওয়েন দ্য ট্রেন হলো সাবজেক্ট, এখানে দ্য ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর তার সাথে কিন্তু এই সাবজেক্টের সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাব যেটা ওয়েন্ট, এটা ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, গ থেকে আসছে ওয়েন্ট, অর্থ হলো গিয়েছিল। এ টানেল, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানি না কোন টানেল, তাই এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এভরিথিং বিকেম ডার্ক, এখানে এভরিথিং হলো সাবজেক্ট আর তার সাথে মূল ভাব বসেছে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাব হলো বিকেম, বিকাম থেকে আসছে বিকেম, ভাব নাম্বার 2 মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো হয়েছিল। আবার লীলা লাফট, হেসেছিল, লীলাও কি এভরিথিং বিকেম ডার্ক কালো হয়েছিল, অ্যান্ড লীলা লাফট তখন লীলা কি করেছিল? হেসেছিল। এখানে লীলা হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2-তে আছে, লাফ থেকে আছে লাফট, ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো হেসেছিল। আফটার আওয়ার্স অফ ফান, প্রায় ঘন্টার মজার পরে কি হয়েছিল? শি রিস্ট, মানে সেই লীলা পৌঁছেছিল হার গ্র্যান্ডমাস ভিলেজ, তার দিদার গ্রামে গিয়ে পৌঁছেছিল। আফটার আওয়ার্স অফ ফান, এখানে আওয়ার্স মানে 1 ঘন্টা নয়, প্রায় কয়েক ঘন্টার বলা হয়েছে। আফটার মানে কয়েক ঘন্টার মজার পরে, শি হলো সাবজেক্ট, এটা প্রোনাউন বটে, এই লীলার বদলে বসেছে শি, তো শি হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা রিচড, এটা ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো পৌঁছেছিল। কোথায়? হার গ্র্যান্ডমাস ভিলেজ, এখানে গ্র্যান্ডমা হলো দিদা, আর অ্যাপোস্ট্রোফি যখন যুক্ত হয়েছে তখন অর্থটা হবে দিদার, র যুক্ত হয়ে দিদার হবে, দিদার গ্রামে, তাহার দিদার গ্রামে গিয়ে পৌঁছেছিল। লীলা লাভড দ্য ট্রেন রাইড অ্যান্ড ওয়ান্টেড টু গো এগেইন, লীলা ভালোবেসেছিল কি? দ্য ট্রেন, সেই ট্রেনটিকে ভালোবেসেছিল, রাইড সেই ট্রেনটির যে চড়া সেটা ভালোবেসেছিল, অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিল, টু গো এগেইন আবার যাবার জন্য সে চেয়েছিল। এখানে লীলা হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2-তে আছে, এটা মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো ভালোবেসেছিল। এখানে লাভ থেকে আছে লাভড, আবার এখানেও আছে মূল ভাব ওয়ান্টেড, ওয়ান্ট থেকে আছে ওয়ান্টেড, ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো চেয়েছিল। এখানে গো হলো যাওয়া, আর টু প্রেপোজিশন যখন ব্যবহার করা হয়েছে, টু গো মানে যেতে। তো আজকে এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।